ভাই মজার একটা ভিডিও। বন্ড গিয়াসউদ্দিন তাহিরি গেছিল বোরসাইতে, সাধারণ মানুষ এমন প্রশ্ন করছে ওনার বিসি বুসি আটকে গেছে গা। আপনারা ভিডিওটা আগে লক্ষ্য করুন। আমি তো ভাবি ভাবি দেখে ভোট দেওয়া যাবে ভাই। দেখেন আপনারা আপনাদের আদর্শ সমাজে বলেন ইসলামের আলোকে, আমরা আমাদের আদর্শ বক্তব্য বলি ইসলামের আলোকে। এটা 1400 বছর থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আমি যে দায়িত্ব নিয়ে মাঠে প্রকাশ করেছি এটা রাজনীতি। আর রাজনীতি হয় আকীদার ভিত্তিতে, রাজনীতি হয় ইনসানের ভিত্তিতে। সুতরাং আমি যখন রাজনীতি করবো ইনসানের ভিত্তিতে করবো। এই গিয়াসউদ্দিন তাহিরি কিছুদিন আগেও ওয়াজের বক্তব্যতে বলেছেন আপনারা ওয়াহাবিদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, আপনারা ওয়াহাবিদের পিছনে নামাজ পড়বেন না, নামাজ হবে না, আপনারা ওয়াহাবিদের সাথে কোনো ধরনের সম্পর্ক করবেন না, এবং কি আপনারা ওয়াহাবিদের ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না, ওয়াহাবিদের সাথে কোনো ধরনের বৈবাহিক সম্পর্ক করা যাবে না, এবং কি ওয়াহাবিদের সাথে উঠা বসা চা খাওয়া কোনো ধরনের আদান প্রদান কিছুই করা যাবে না। অথচ এই ওয়াহাবিদের ভোট নিয়ে উনি নির্বাচিত হয়ে এমপিগিরি করতে পারবেন ওনার ভাষ্য অনুযায়ী। কারণ উনি বলে দিয়েছেন আপনারা আপনাদের আদর্শ থেকে আপনারা ইসলাম প্রচার করেন, ইসলামের জন্য কাজ করেন, আমরা আমাদের আদর্শ লালন করে ইসলামের জন্য কাজ করি। আপনি ভোট দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের হয়ে কাজ করব। তাইলে আমার কথা হইল কি, তাইলে এই যে কাদা চোরাচুরি গুলা যে বিগত দিনে এই ওয়াজ মাহফিলের মঞ্চে যে করলা, ওয়াহাবিদেরকে নিয়ে যে উটবাট কথাবার্তা করলা, মানুষকে নিয়ে ব্যঙ্গ করলা, গালাগালি করলা, এইগুলা করলা কেন? যদি আকীদা ভিন্ন রেখে তাদের ভোট থেকে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে কথা বলা যায়, এমপি হওয়া যায়, তাহলে তাদের কিছু কিছু আকীদা হয়তো বা তোমাদের সাথে মিল নাই, সেগুলো সংশোধন করে কেন এক কাতারে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারো না? মানে মূল কথা হচ্ছে এরা হচ্ছে স্বার্থলোভী শয়তান। মানে ওদের স্বার্থের জন্য ওরা মাসলা ঘুরাইতে পারে, ওদের স্বার্থের জন্য ওরা হাদিস চেঞ্জ করতে পারে, ওদের স্বার্থের জন্য ওরা সবকিছু করতে পারে। ওরা হচ্ছে স্বার্থলোভী শয়তান, এজিদের বংশধর। এই সমস্ত মাজার পূজারী, পেট পূজারী, এদের থেকে আপনারা সর্বদা আপনারা সতর্ক থাকবেন এবং বিরত থাকবেন। কারণ এরা আপনাদের ইমান নিয়ে খেলবে। ওরা আপনার ভোটে এমপি হবে, কিন্তু আপনি একজন ওয়াহাবি, এজন্য আপনার সাথে কোনো বৈবাহিক সম্পর্ক বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলেন, এবং কি চলাফেরা উঠা বসা কোনো কিছু করতে পারবেন না। কি মারাত্মক লেভেলের কথা বলেছেন, ওয়াহাবিদের পিছনে নাকি নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়লে নামাজ যে হবে না এটার কি গ্যারান্টি কেউ দিতে পারবে? আপনি জীবনে যত ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনার একক তো নামাজ হয়েছে বা কবুল হয়েছে, আপনি গ্যারান্টি দিতে পারবেন? এটা তো একমাত্র আল্লাহ পাকের এখতিয়ার। সেই জায়গায় ও এত বড় একটা কথা বলেছে যে তাদের বিরুদ্ধে নামাজ, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এই তাহিরিকে আপনারা আগামী নির্বাচনে বয়কট করবেন। এরা দান্দাবাজ, দাওতাবাজি এবং কুফুরি মতাদর্শ লালন করে। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন।